হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুপুরের পর গোধূলিবেলা গাড়িটার অবস্থা খুবই খারাপ। গাড়িটারে ওয়াশ করাইতে নিতে হবে। তো রাজু ভাইয়ের কাছে যাই দেখি ভাই ফ্রি আছে কিনা, তাহলে ওয়াশ করে নিব ওনার থেকে। এটা আসলেই বাজে অবস্থা গাড়িটার। ভাই সিটটা খুব গরম হয়ে রয়েছে, বাপরে বাপ। যারা আমার ব্লগ দেখেন এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেল, আমি লিঙ্ক দিয়ে দিব, সাবস্ক্রাইব করে দিয়েন ভাই নেক্সট ব্লগ দেখার জন্য। আর ফেসবুকে যারা ভিডিও দেখেন এখনও আমার পেজে ফলো দেন নাই, একটা ফলো দিয়ে দিয়েন। কারণ আমার পেজটা পুরান হইলেও রেগুলার পোস্ট করে নেই, এখন রেগুলার পোস্ট করতেছি। তো ফেসবুক আমারে বিভিন্ন টার্গেট পূরণ করার জন্য বলতেছে, বিভিন্ন ভিডিও প্লাস ফলোয়ার, এরপর টাইমিং। তো সব আপনারা একটু হেল্প করলে আমার জন্য সুবিধা হবে, সবাই ফলো দিয়ে দিয়েন। আচ্ছা, ভাইয়ের দোকানে কাছাকাছি আইসা পড়ছি। ভাইয়ে সবসময় আমারে আমি যত লেটে যাই আর যত তাড়াতাড়ি যাই উনি আমারে ওয়েট করায়। সবাইরে না, আমারে ওয়েট করায়, ইচ্ছা করে হেমিয়া ওয়েট করায় আমারে। মানে আমারটা হেমিয়া সবসময় 2-3টা কাজের পরে দিব। আজকে কিরম করে আল্লাহ জানে। যাক, খোলা আছে দোকান, ভাই আসেনি কইতে পারি না। ওয়াশ করবো জাগাইজকে দিয়ে দিছি মেয়ে দিয়ে। এর আসলে যাতা অবস্থা, অনেকদিন লং টাইম আমি ওয়াশ করাই না গাড়িটা। মানুষ দেখলে কব এটা পুরো একটা হ্যান্ড ট্র্যাক্টর, ক্ষেতের মধ্যে হাল সইয়ে আইছে, মানে গ্যারাইমা কথায় কয় আর কি, এক কথায়। যাক, আমার বাইক ধোয়া শেষ। আপনার আজকে উনি আজকে মেহেদি ভাই তাড়াতাড়ি ধুয়ে দিছে। আজকে আর অপেক্ষা করা লাগে নাই, কারণ সিরিয়ালে কেউই ছিল না। আর আমার এখানে বাইক ওয়াশ করা থেকে শুরু করে সব কাজ আমি রাজু ভাইয়ের কাছেই করাই, কারণ কমফোর্টের যে একটা বিষয়, এটা ওনারে ছাড়া অন্য কারো কাছে পাওয়া যায় না। উনি আমার কাছে 1 টাকা রাখুক আর 10 টাকা রাখুক, মানে ওনার কাজের মধ্যে একটা কমফোর্ট পাই। আমার মনে হয় যে মানে কাজটা ফুলফিল হয়েছে ওনার কাছে। কিন্তু অন্য কারো কাছে কাজ করাইলেও আমার মনে হয় যে এটা যতই অন্য কারো কাছে কাজ করাই, লাস্টে দিয়ে এটা রাজুবের কাছে এনে দেখাইতে হয়। এটা মূলত ওনার প্রতি আমার একটা বিশ্বাস আছে। আর এখানে ওনার কাছে কুমিল্লার মধ্যে সবচেয়ে বেশি স্পোর্টস বাইকের কাজ হয় ওনার কাছেই।